ছোট চিংড়ি দিয়ে কচুরলতি রান্না সেরা রেসিপি দেখাচ্ছি আজকে। আমার রান্না করা পদ্ধতি অবলম্বন করলে আপনার গলা কখনোই চুলকাবে না। এভাবে একবার করে দেখুন, দেখবেন নেক্সট টাইম থেকে আপনারা এভাবে করে খাবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাচ্ছি ছোট চিংড়ি দিয়ে কচুরলতি রান্না। কচুরলতিকে প্রথমে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে অল্প তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ বেড়ে যায়। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু পিঙ্ক করে ভাজা হয়ে গেলে আমি এখানে ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। এখানে আপনি চাইলে চিংড়ি শুটকিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চিংড়িগুলোকে প্রথমে এভাবে ভেজে নিচ্ছি যাতে চিংড়ির গা থেকে গন্ধটা চলে যায়। এভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে চিংড়ির থেকে গন্ধটা চলে যায়। এখন অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ আর আধা চামচ মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মরিচের পরিমাণটা আমার একটু কম লেগেছে, তাই আমি 2 চামচই মরিচ দিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এখন লতিগুলা দিয়ে দিবেন। লতিগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু মশলার সাথে কষিয়ে নেবেন। এভাবে রান্না করে দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি, দেখবেন আপনার গলা কখনোই চুলকাবে না। সবগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি অল্প একটু করে পানি দিয়ে নিচ্ছি। পানি বেশি দিব না, কারণ আমি একটু শুকনো শুকনো করেই রান্না করব। আপনি যদি ঝোল খেতে চান এই পর্যায়ে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন আমার কচুরলতি থেকে পানি সরে যেতে শুরু করেছে। আমি আরও একটু রান্না করে নেব। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। এখন ছোট একটা লেবুকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি পুরো রসটায় এখন লতিতে দিয়ে দিব। এটা দেওয়ারই মেইন কারণ আপনার গলা না চুলকানোর। এটা দিলে আপনার গলা কখনোই চুলকাবে না, খেতেও কিন্তু বেশি মজা লাগবে, বেশি টকও লাগবে না। এই তো আমার কচুরলতি রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এটা প্রায় আমার খাওয়ার পরে আমি রেকর্ড করেছি, এতটাই দেখতে লোভনীয় লাগছিল, প্রথমে বসে আগে খেয়ে নিয়েছিলাম। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।